দিদির মেয়ের অবস্থা দেখো, তার মামার পা কিছুতেই ছাড়বে না, এইভাবেই পায়ে পায়ে ঘুরবে। আর আজ মানে 1 জানুয়ারির দুপুরে প্রোগ্রাম তো শেষ হয়েছে, আর আমার বরের আবদার হলো যে রাতে সে করবে বনফায়ার। আর ব্যাস তার কথা শুনে আমার দাদা কালী পুজোর যত লাইটিং ছিল সেগুলো সব বের করে ফেলেছে, আর পুরো ডাঙাটাকে এইভাবে লাইটিং দিয়ে সাজিয়ে দিয়েছে। আর বাচ্চাগুলো তো সারাক্ষণ এখানেই খেলতে ব্যস্ত, আমাদের বেশ ভালোই লাগছিল। মাঝে মাঝে সবাই মিলে এরকম ভাবেই একসাথে পার্টি করতে বেশ ভালোই লাগে। ব্যাস সেইদিকে দাদাও সব কাঠগুলো এনে জড়ো করে দিয়েছে, কাঠগুলো বেশ শুকনোই ছিল, তাড়াতাড়ি জ্বলেও যাবে। আর দাদা বললো যে শুধু বনফায়ার কেন হবে, আজকে একটু বারবিকিউ চিকেনও বানানো হবে। তো সেজন্য এখানে আমাদের বনফায়ার শুরু হয়ে গেছে। আর মা সেদিকে চিকেনটাকে ম্যারিনেট করেও রেখে দিয়েছে, বাট বেশিক্ষণ তো ম্যারিনেট করা হয়নি, জানি না কিরকম খেতে হবে। যাই হোক, যেরকমই খেতে হোক না কেন সবাই মিলে এরকম মজা করছি, এটাই বড় ব্যাপার। সবাই মিলে বনফায়ারটাকে আমরা ঘিরে এরকম ভাবে বসে, সবাই মিলে বসে তো বেশ মজাই করছিলাম। বাট এখানে আমরা প্রায় 10টা 11টা পর্যন্ত বসেছিলাম, যার জন্য আমার পরের দিন প্রচন্ড সর্দি হয়ে গিয়েছিল। আর আমি তো ভেবেছিলাম যে দুপুরে পিকনিকটা সেরেই বাড়ি ফিরে আসবো, কারণ পরের দিন বরের ছিল অফিস। বাট এত রাত হয়ে যাওয়ার পরে মা বললো থেকে যেতে, যার জন্য থেকে যেতে হলো। কিন্তু সকাল সকাল উঠে আবার ছুটতে হবে বাড়ির জন্য, কিছু করার নেই। আর এই পুরো প্রসেসটা করেছে আমার দাদা আর বৌদি মিলে, খেতেও কিন্তু ভীষণ টেস্টি। এর সঙ্গে খাওয়ার জন্য বৌদি বানিয়েছিল ধনেপাতার চাটনি, যেটা ছিল একদম রেস্টুরেন্টের মতো, আর ছিল পেঁয়াজ আর আমার তো 1 জানুয়ারি এবছর সত্যি ভীষণ ভালো কেটেছে। তোমাদের কেমন কেটেছে জানিও অবশ্য। তো আজকের মিনি ব্লগটা এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে। বাই।